আল্লাহর এক বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, রাস্তা দিয়া চলছেন জাহান্নামী নারী, হঠাৎ চলতে গিয়ে দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিহ্বা বের করে চোখ দিয়ে পানি ছাড়ে। আল্লাহর বান্দি জাহান্নামী নারী, এত বড় গুনাহগার, কিন্তু কুকুরের দিকে তেইখা তার মনটা নরম হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গেল, কুকুরটার একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি চলে গেল, চারপাশে ঘুরে একটা পানির কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কি পাত্র নাই। ওই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, বান্দি চামড়ার মোজাটা খুললো, মোজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না। এলাকার মা বোনেরা আসেনি, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহর কাছে আপনাদের কত দাম। দুনিয়ার কোন ধর্ম, কোন পণ্ডিতরা নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই। হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন, দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম। বৌদ্ধদের কিতাব খুলবেন, পুরুষের তুলনায় নারী অবহেলিত। সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন। আল্লাহর এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন। নবীর স্ত্রী আম্মা জান ডেকে বলেন, ওরে আম্মা, নবীর থেকে একটু জানাইয়া দেন, পুরুষেরা জুমার নামাজে যায়, কত সওয়াব। পুরুষেরা ঈদের নামাজে যায়, কত সওয়াব। পুরুষেরা জানাজায় যায়, কত সওয়াব কামাই করে। আমরা নারীরা কি বঞ্চিত হয়ে গেলাম? নবী জানলেন, এবার বিবিকে বললেন, ও বিবি জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জন্য আইন আল্লাহর পক্ষ থেকে, ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, কারণ স্বামীর মাল স্বামীর না, এ মাল তোমার। কারণ স্বামী যদি না থাকে সব তোমার হয়ে যাবে। ও সন্তানেরা, মা বাবার সম্পদটারে চুরি করিয়া নষ্ট করিস না, কারণ বাবার সম্পদ তোমার, বাবায় কবরে নিয়ে যাবে না, খালি হাতে বাবায় চলে যাবে, বাড়ি গাড়ি সব তোমার থেকে যাবে। এই চিন্তা যদি মা করত, স্বামীর টাকা ডান বাম অপচয় নষ্ট করত না। সন্তানেরা যদি চিন্তা করত, বাবার কামাই সব আমার, বাবায় মরে গেলে সব আমার থাকবে, তাহলে কোন সন্তান মোবাইল কেনার জন্য পকেট থেকে টাকা চুরি করত না, এমবি কেনার জন্য টাকা চুরি করত না। তবে যারা চুরি করো, লেখা রাখ, বাবার কোটি টাকার হাতের ওই পুঁজির মধ্যে যদি তুই হাত দিয়া গুনার কাজে টাকা ব্যয় করো, খোদার কসম তোর বাবার জীবনে কোনো ব্যবসায় আর উন্নতি হবে না। তোর বাবার ধ্বংসের জন্য তুই সন্তানটাই যথেষ্ট। এরে পর্দার আড়ালের মা, স্বামীর মাল হেফাজত করো, ঘরের মধ্যে 5 বেলার নামাজ পড়ো, আর সন্তানগুলোরে মানুষ বানাও, সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাইবা না রে আম্মা জান। আর সন্তানের যদি ভালো আদর্শওয়ালা বানাইতে চাও, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, তাহলে বাবার তুলনায় আম্মা জানের আদর্শ ভালো লাগবে। কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় ব্যয় করে বেশি, সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। এই জন্য ইমাম গজালি বলে, রে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। দেখবেন ছোট বাচ্চা আজান হয়ে গেল, মা দৌড়াইয়া গেল অজু করতে, বাচ্চা দেখে দেখে অজু করে, ওই গোসল কইরা লাইছে অর্ধেক, মা তো অজু বানায়, বাচ্চা তো বুঝে না, ও এইভাবে পানি দেয়, দিয়া জামাটা ভিজাইয়া ফালাইলো। এরপরে এমন অবস্থা হলো, আম্মা জান অজু করার পর নামাজের মুসাল্লায় দাঁড়াইলো, বাচ্চাটাও মায়ের কিনারায় যায় নামাজে দাঁড়ায় গেল। মা যখন বুকে হাত বাইদা আলহামদুলিল্লাহ পড়তেছে, বাচ্চাটা এরকম হাত বাইদা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁট নাড়ায়, ও তো জানে না মা কি পড়ে। মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে গেল। মা যখন সেজদায় গেল, নাক আর কপাল ঠেকাইয়া
বাচ্চা গালটারে লাগাইয়া মায়ের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ কয় ফেরেশতা তাকায় দেখ এই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আর এই বাচ্চার যত সওয়াব মায়ের আমলনামায় দিয়া দাও। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মদিনার নবী ডেকে বললেন স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, সন্তানের পেটে হারাম টাকা ঢুকাইও না। ও আম্মা জানেরা, স্বামী টাকা কামাই করে, তুমি যদি মাসে মাসে জিজ্ঞাসা করতা ও স্বামী বেতন কত, কয় 20,000। যখন দেখতা স্বামীর 20,000 বেতনের 2,000 বাড়তি, এই স্বামী 2,000 বাড়তি কেন? কয়েকজনে আমার হাদিয়া দিছে, আচ্ছা মেনে নিলাম। পরের মাসে দেখা যায় 6,000। এই স্বামী 20,000-এর তুলনায় 26,000 কেন? এবার স্বামী একদিন না একদিন বলিয়াই ফালাইতো, ও বিবি আমি গরিবের বেতনের টাকার থেকে কিছু কাইটা নিছি বা এইরকম অন্যায়ভাবে নিয়েছি। তখন যদি মা তুমি বুঝাইতারে স্বামী আমার এই সন্তানগুলো আল্লাহ দান করেছেন, সন্তানের যদি হারাম টাকা খাওয়াও ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, লেখাপড়া ভেতরে ঢুকবে না, মা বাবার খেদমত ওই সন্তান জীবনে করবে না। মা যদি বুঝাইয়া বলতো স্বামী আমার না খাইয়া থাকবো তারপরও হারাম টাকা ঘরে আনবা না, সন্তানের মধ্যে হারাম দিবা না, স্ত্রীকে হারাম টাকার কোনো সম্পদ দিবা না, এইভাবে একটা মা স্বামীকে কন্ট্রোল করে নিতে পারে। ও আল্লাহর বান্দিরা, আল্লাহর নবী বলেন ঘরের মধ্যে থাইকা যদি 5 বেলার নামাজ পড়ো, পুরুষেরা জুমায় গিয়া ঈদগায় গিয়া জানাজা পড়িয়া যেই সওয়াব, নবী বলেন আল্লাহ জানায় দেয় নারী ঘরের মধ্যে গিয়াও যদি অন্ধকারে নামাজ পড়ো পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদের দান করবে। এরে আল্লাহর বান্দিরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি এইবার ওড়না ছিল মাথায়, ওড়নার একটা মাথা নিয়া মুজার সাথে বাঁধিয়া এবার পানির কূপে ফালাইয়া মুজার মধ্যে পানি নিয়া কুকুরটাকে পান করায় দিল। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা যখন কুকুরটারে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ, এরে জাহান্নামী নারী তুই কুকুরকে পান করাইছো পানি, এটা ছিল তোর মাওলা পাকের মোহাব্বতে। এরে নারী শুনিয়া লও, এই খেদমতের বরকতে তোর জীবনে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এরে যুবক আল্লাহর গোলামেরা, ও বিদ্যু বাবাজি কয়দিন আর বাঁচবেন? কই ঢাকা যমুনা গ্রুপের মালিক কই? আজকে করোনায় ধরা বলল, কয় কত কোটি টাকা চাও ডাক্তারেরা স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করা বাঁচা, টাকার বাহাদুরি করিয়াও বান্দারে কেউ বাঁচাইতে পারলো না। আজকে যমুনা গ্রুপের সব আছে, যেই বেচারা ঘাম ফালাইয়া টাকা কামাই করলো আজকে খালি হাতে মাটির গর্ভে শুয়ে আছে। কিসের বাহাদুরি করো রে বাবা? আজকে তুমি বয়ান শুনতেছো, জানা নাই কালকে তুমি এই সময় হতে পারো হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো? আমি আজকে বক্তা হইয়া বয়ান করি, এতগুলো শ্রোতা আমার বয়ান শুনতেছে, কিন্তু এই ভাবসাব কতক্ষণ? আজরাইল যেদিন আমারে ডাক দিবে সব বক্তার ভাব শেষ হয়ে যাবে। আমার রক্তের সন্তান বেলেট দিয়া গেঞ্জিটা কেটে কেটে রেখে সবার বেলায় 3টা সাদা কাফন রেডি করে দিবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে বক্তা, কে শ্রোতা, ভেদাভেদ নাই। আমি বক্তা এত সম্মান এই জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি রিকশার ড্রাইভার এই জন্য একটা কাফন কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাপড়, কাফনে যেদিন প্যাকেট হইয়া যাবে ওই দিন টের পাবি কে মাওলানা লেখা নাই, কে এমপি লেখা থাকবে না। এটা এমপির লাশ কাফনে লেখা থাকবে না, এটা চেয়ারম্যানের লাশ কাফনে লেখা থাকবে না, এটা বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে না। সব সমান, জানাজা পড়াইয়া দাও,
দাও, এবার কবরে নিয়ে গেল। এত ভক্ত কই, কেউ আমার কবরে নাই। হঠাৎ দেখা গেল আমার মাথার কিনারায় পায়ের কিনারায় দুইটা লোক লাফ দিয়ে কবরে নাইমা আমার মাজায় গামছা লাগাইয়া আমারে মাটির মধ্যে নামাইয়া শোয়াইয়া, এরপরে বাঁশের চালগুলো যখন বিছায় দুই মাথা আমার পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া দিয়া হঠাৎ করে দেখি ওই দুই বান্দা উইঠা চলে গেল। এখন কবরে আমি বড় একা, আমার ডানে বামে কেউ নাই। মদিনার নবী বলেন ওই কবরে যখন পাড়াইয়া মাটি দিয়া সব চলে যাবে, দুইজন ফেরেশতা সবার কবরে আইসা হাজির, প্রশ্ন করবে তিনটা। আমাকেও যেই প্রশ্ন, হিন্দুদেরকেও সেই প্রশ্ন, আপনাকেও সেই একই প্রশ্ন, আলাদা কোনো প্রশ্ন করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা দিতে পারবে? আমি বক্তা, গ্যারান্টি নাই। নবী বলেন কারা পারবে জানো? দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম আমার ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মানিয়া চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি সেখানেও নবীর সুন্নত, মাথার চুলগুলো কেমনে রাখবারে বাবা সেখানেও নবীর সুন্নত আছে না নাই? এরে যুবক, কেন তুমি সুন্নতকে জবাই করতেছো? ও বাবা, আমি তো বলি না সবাই আমগো মতো হুজুর হও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও না, কেউ বললে তা মানবা না। বরং আমার অনুরোধ, আমি কলিজা দিয়া দোয়া করে যাই, স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কারণ আমার মাদ্রাসায় ইসা আলেম হবা দরকার নাই, আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। তবে আমার দেশে বড় অভাব, আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান চেয়ারম্যান নাই। আজকে যদি আমার দেশের ওসি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সব 5 ওয়াক্ত নামাজি হইতো, এই জমিনে আমাদের কোরআনের বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না। অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শমান ইঞ্জিনিয়ার হও, স্কুলের পড়া ছাড়বা না, কলেজের পড়া বন্ধ করবা না। ও যুবক আল্লাহর গোলাম, আজকে তো আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা যদি চলতাম কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথা গরম, এরপরও কেন টুপি ভালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামা পরার কারণে যে আজকে শরীর গরম, এরপরও কেন সারি না, নামাজ বাদ দেই না? ও আল্লাহর বান্দারা, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আজও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। বলো যুবকেরা, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আসেনি? আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন। ও যুবক, আল্লাহর ওয়াস্তে বলি শুনো, পাও দুইটা যদি আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলবার নবীর বিরুদ্ধে যাইও না। স্কুলে পড়ো কলো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তবে অনুরোধ বাবা, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমের দোয়া নিয়ে আমল করো, বিরোধিতা করবা না। বলবা হাফিজ ভাই কেমনে করি? ওরে আমার দিকে তাকাইলে পারবা না, তোমার ডানে বামে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজে চাকরি করে, বাধা নাই, এরপরও নামাজ ছাড়ে না, অভাব নাই। নিজেরে বুঝাও তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ওসি ডিসিএসপি অভাব নাই, 5 বেলার নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যেই দিন কবরের মধ্যে যাবা, ওই 3টা প্রশ্নের জবাব যদি দিতে
দিতে না পারো, আমার নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়েবী আওয়াজ দিবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানটারে আর সময় দিও না, দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, এখন আর সময় নাই, তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করে নিতে পারি না রে বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটির চাপ আর জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? যদি মনে করো পারবা না, এখনই তওবা করো, আর মনে মনে আমার মাওলাকে বলতে থাকো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি, আজকে থেকে তওবার নিয়ত করলাম, কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিয়ে গুনাহ করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া জাহান্নামের পথে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, যারা আহলে হক এদের পরামর্শ নিয়ে চলবো। আহলে হক ওলামা কেমন? যাদের বয়ান শুনলে চোখে পানি এসে দিলটা নরম হয়, বেআমলওয়ালারা আমলওয়ালা হয়ে যায়, এমন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো রে বাবা, মরিয়া গেলে যাবা, আর কোনো দিন নামাজ ছাড়বা না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর মোহাব্বত যদি থাকে তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ 13টা বছর আবু জাহাল বয়ান শুনিয়া নবীর কালেমা পড়ে নাই। এই জমিনে এমন কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, কিন্তু এই ময়দানে এমন কিছু নরম দিলওয়ালা যদি তওবা করিয়েই ফেলে, মরিয়া গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে নেক আমল করব, আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার যদি কারো অন্তরে খাঁটিভাবে নিয়ত থাকে, দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, শুধুমাত্র তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমার সাহাবায়ে কেরামদের নিয়ে বলবি, ওমরে ফারুকের ভণ্ড বলবি, মুয়াবিয়ার বিরুদ্ধে বলবি, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি বলো, এক বিন্দু রক্ত দিয়া হলো ময়দানে তোর বিরুদ্ধে আন্দোলন চলবে, বিচার না হওয়া পর্যন্ত আমাদের কোনো চুপ থাকার অপশন নাই, কোনো ছাড় নাই। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কোরআনে জাল আছে, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনে জাল আছে, কে বলেছে? বলে মাওলানা, তাও আমার মতো লঙ্গি পরা মাওলানা না, বড় টাইটেলওয়ালা মাওলানা, বলে কোরআনের মধ্যে জাল, হাদিসের থেকেও বেশি জাল। আর এক মাওলানা ডাক দিয়ে কয়, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। কি তোমগো হুজুরে কইছে, এই জন্য নাউজুবিল্লাহ ইয়ে না। ওই হুজুরে কইয়া যেমন বেঈমান, তুমি ভক্ত চুপ থাকার কারণে বেঈমান। রাগ আসতেছে না? জুতা গুছাইতেছে না, এই বয়ান শোনা যাইব না, বাড়ি যাই। এই যুবকেরা, মরা লাগবে না? কোন পিসাব তোর সাথে যাবে? পিসাবের এত অন্ধভক্ত কেন? পীর বুঝি না, ওস্তাদ বুঝি না। আল্লাহ এবং রসুলের লাইনে যে থাকবে তারে মানবো, যে থাকবে না তারে মানবো না।
তাবলিগের মধ্যে একটু ভিন্নতা না? কেন? এই কারণেই তো যে আমরা হক মানি, বাতিল মানি না। কারণ তো একটা, কারণ তো আর একটা না। আর এক মাওলানা ইসলামের ব্যানার লাগাইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুফরি। কি নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এরে আল্লাহর গোলাম সাবধান। এই জন্য নবী বলছেন সাবধান। ১৫০০ বছর আগে বলে গেলেন ওলামায়ে কেরাম সারা দিন মানা যাবে না, তবে ওলামা দেখলে দৌড় দিও না, কারণ ওলামাদের মধ্যে ঝামেলা আছে। একদল ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন সাবধান উম্মতেরা, জমিনের মধ্যে একদল নিকৃষ্ট হবে, চূড়ান্ত খারাপ হবে উলামা, আবার একদল ভালো হবে তাও উলামা। যেই আলেমরা খারাপ হবে এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোর হবে না, কোনো সুদখোর হবে না, কোনো মদখোর হবে না। আবার যেই উলামায়ে কেরাম ভালো এদের মতো ভালো মানুষ জমিনের দ্বিতীয় আর কেউ হবে না। নবী কেন ভালো বলি আবার আলেমদের খারাপ বইলা গেলেন ১৫০০ বছর আগে? তার জবাবটা নিয়ে নাও। লক্ষ লক্ষ গাঞ্জাখোর, মদখোরেরা, সুদখোরেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি গুণ হয়ে যাবে। যুবকেরা একেবারে নিরপেক্ষভাবে একটু বলো তো বাবা, ইসলামের এই যে কথাগুলো নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন, কোরআনের মধ্যে জাল আছে, এরপরে কালেমা কুফরি, এরপরে বিতিরের দরকার নাই, কাজা নামাজ লাগবে না, নফল ইবাদত লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, এই যে বয়ানগুলো উম্মতের সামনে করলে, খুব বুঝে শুনে জবাব দিও, উম্মতের সামনে এই কথাগুলো বললে ইসলামের উপকার কি? যুবকেরা কহ, তাহলে আকামগুলো তো হুজুরেরা করে কেন? রাত্রে মোরাকাবায় মোবাইলে কি দেখো, এটি দেখো না? এগুলো খুলো। এই সমস্ত কথা যারা বলতেছে এদের চিহ্নিত করে নাও। এরা মাওলানাও ঠিক, এগো ইসলামের ব্যানারও ঠিক, তবে চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরা কিওয়ালা ভণ্ড? হ্যাঁ, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর এক মাওলানা কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। অথচ মদিনার নবী কি কয় শুনো, তুমি কোরআন পড়তে জানো না, পড়তে পারো না, তুমি কোরআন বুঝো না, জানো না, এরপরেও যদি শুইনা শুইনা দিলটা খুইলা মোহাব্বতে জিব্বা নাড়াইয়া পড়ো আলিফ লাম মিম, নবী কয় সাথে সাথে 30টা নেক আমল নামায় জমা। নামাজে দাঁড়াইয়া যদি পড়ো নামাজে 1 অক্ষরে 100, নামাজে বসে যদি পড়ো 1 অক্ষরে 50, লাগবে না তোমার পড়া। আমি হাফিজুর রহমান চেয়ারে বসিয়া কোরআন তেলাওয়াত করব, আর আপনি চুপ করিয়া শুনবেন। আমি বান্দা পড়িয়া যেই সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই সমান সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, গীবত না। গীবত হইল সওয়াব, এটা হিংসা না, এটা মদিনাওয়ালা নবীর সুন্নাত। আমার নবী বাতিলের বিরুদ্ধে বলে নাই। কোরআন শরীফ নিয়ে চালাকি করবা, আর আমরা আহলে হকরা চুপ থাকবো না? জবান বন্ধ হয় নাই, বরং ভালো করে শুনো। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না।
এখনো চিনো না দেওবন্দি আহলে হকের আগুন কেমন? নমরুদ্দা চাইছে ইব্রাহিম নামের সন্তান যেন না আসে। আল্লাহ কয় আমি চাই আসবে ইব্রাহিম, তোর বাপেও ফিরাইতে পারবে না, অন্যের ঘরে না, তোর নাকের ডগায় ইব্রাহিম রে পাঠাবো। নমরুদ্দারটা হয় না, আমার আল্লাহ চাইছেন তাই হয়ে গেছে। ফেরাউন বেঈমানের বাচ্চা চাইলো মূসা নামের কোনো বান্দা আসবে না, আমার মাওলা চাইছে মূসারে তো পাঠাবো, তোর ঘরের টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। ফেরাউনেরটা হলো না, আমার মাওলারটাই হয়ে গেল। গৌর গোবিন্দ চাইল এই জমিনে সিলেটের শাহজালাল থাকবে না, মাওলায় কয় থাকবে, ওর দ্বারা কালেমার পতাকা উড়াবো। গৌর গোবিন্দ ধ্বংস, শাহজালালের পতাকা উঠে গেল। ব্রিটিশ বেঈমানেরা চাইছে ভারতের জমিনে কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কোরআনের আওয়াজ যেন না থাকে। মাদ্রাসায় তালা লাগাইলো, মাদ্রাসায় আগুন দিয়ে দিল, সরকারি বরাদ্দ টাকা বন্ধ করে দিল, হুজুরদের বেতন বন্ধ, আলেমেরে জেলখানায় নেয়, আলেমেরে ফাঁসির কাস্টে ঝুলায়, জবাই করিয়া করিয়া আলেমের লাশটা গাছের মধ্যে ঝুলায়। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন জিব্রাইল সাক্ষী থাক, ব্রিটিশ বেঈমানেরা চায় ভারতের জমিনের মধ্যে কোরআনের আলো চলবে না, কোরআনের আওয়াজ থাকবে না। আর আমি আল্লাহ চাই সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে দেওবন্দে বানাবো। কাসেম নানো তুমি ঘুমায়, ঘুমের মধ্যে দেখে আমার মদিনার নবী হাজির। কাসেম এত পেরেশানি কেন? আমি মুহাম্মদ, আমি ইশারায় করে রেখা টেনে দিলাম জমিনের মধ্যে, এখানে তুমি মাদ্রাসা উঠাও। কাসেম বলতেছে মদিনার নবী আমার ঘুমের মধ্যে যেই রেখাটা নাই দেখাই গেলেন, আমি সকালবেলা ফজর ভইরা দেখি মদিনাওয়ালা নবীর রেখা স্পষ্ট মাটির মধ্যে দেখা যায়। আজকে নজর কইরা দেখারে বাঙালি, এমন কোন দুনিয়ার রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের আলো জ্বলে না। দাওয়াত ও তাবলীগের খেদমত কোন জমিনে নাই, কোন রাষ্ট্রের মধ্যে নাই? এগুলো সব দেওবন্দের পাওয়ার হাউসের আলো। কারণ তাবলীগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া সব দেওবন্দের ফসল। ওদিকে বাবা পীর মুরিদির লাইনে, তরিকাতের লাইনে যে খেদমত, এটাও দেওবন্দের পাওয়ার হাউসের আলো। ওই আশরাফ আলী থানবী, কাসেম নানতবী, রশিদ আহমদ গাঙ্গুহি, তার হাতের খলিফা উজানির কারি ইব্রাহিম, তার কলিজার টুকরা সৈয়দ ইসহাক চরমনাই, এইভাবে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই সব দেওবন্দের ফসল চলতেছে। ও বাবা, ময়দানে বেঈমানের বিরুদ্ধে লাঠি মিছিল, প্রতিবাদ আর আন্দোলন, এটাও দেওবন্দের ফসল। ওই হোসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি জীবনটা কাটায় গেলেন বাতিলের বিরুদ্ধে। আজকে সারা দুনিয়ার মধ্যে এই দেওবন্দের আলো ছড়ানো। অতএব দেওবন্দিদেরকে, এই কওমিওয়ালাদেরকে মাইনাস করিয়া যদি কেউ চলতে চাও, দেখবা অল্প টাইমে তোমার চলার পথ অন্ধকার হয়ে গেছি। তবে দেওবন্দিদের কাছে আমার পায়ে হাত রাইখা অনুরোধ, অহংকারে ভুইলা গিয়া বাতেলের সাথে তুমি আপোষ করবা না। ওরে বাতেলের মনে কইরো না ছোট সাপ, বড় সাপ আমগো লগে পারবে না। ওরে সাপ যদি ছোট হয় তবে তার কামড়ে কিন্তু বিষ আছে। অতএব বাতেলকে দুর্বল মনে করিয়া তারে হাতের তালুর মধ্যে নিও না। আমাদের কি ঠেকা পড়ছে? আমগো ময়দানে কি শাইখুল হাদিসের অভাব? আমাদের ময়দানে কি আল্লাহওয়ালার অভাব? আমাদের দেওবন্দি এই ঘরানার মধ্যে কি বক্তাদের অভাব? আল্লাহওয়ালাদের অভাব? এই ময়দানে কি মুফতি সাহেবের অভাব? কেন বেদাতির নিয়ে নাচানাচি করবা? কেন বাতিলের গুণগান গাইবা? না, দরকার নাই। বাতিল যদি আসে, হকের ঝান্ডা নিয়ে আসো, বুকের সাথে বুক লাগাইয়া ধন্যবাদ জানাবো। আমার শায়েখ হাটাজারিরে গালি দিবা, দেওবন্দিরে গালি দিবা, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলবা, আবার এক ফাঁকে গিয়া চরমনের
বিরুদ্ধে বলবা, আবার কোন হুজুরের গুণগান গাইবা, আবার বাবুনগরী সাহেবের গুণগান গাইবা, আর একদিকে হাটহাজারীরে গালি দিবা। অর্থাৎ একদিক দা লাথি, আর একদিক দা তুমি কান দইরা টাইনা মাথা লাগাইবা। আমরা এগুলো বুঝতে বাকি নাই। তুমি সুবিধাবাদী বাতেল, এদের সাথে যারা আপোষ করবে তাদের অন্তরের অবস্থাও ভালো না। ঠিক কি বলো? পেটে ক্ষুধা লাগলে না আর এক জায়গায় ধারসামু না খাইয়ে মরার থেকে। কি ক্ষুধা আমাদের। আবার হাদিস কয় বেদাতির গুণগান গাইলে আরশে আজিম কাঁপে। আবার বয়ান কয় বেদাতের হেদায়াত নাই। হায় 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 হায়, হাজার নমরুদের জন্য এক ইব্রাহিম যথেষ্ট, হাজার ফেরাউনের জন্য এক মুসা যথেষ্ট। আপনি মনে করেন সব তাল মিলাইয়া না চললে আগামু কেমনে? আগানের ক্ষমতা তোমারে আল্লাহ দিছে না আল্লাহ রাখছে? এত টেনশন কেন? তুমি তাহাজ্জুদ পড়ো। বেঈমানেরা নাস্তিকেরা যত পেছনে পিছনে বলবে ফাটায়ে ফালামু, আল্লাহর কসম তাহাজ্জুদের কান্না নিয়ে দাঁড়াও। বেঈমান চোখের দিকে তাকায়া নত হয়ে বলবে হুজুর মাফ চাই। আল্লাহ হেদায়াত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় নেক আমল। সবার কিন্তু নেকামল করার অর্ডার আল্লাহ দেয় নাই। আল্লাহ কাদেরকে দিছে? যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অর্ডার নেকামল করো। কষ্ট হইতেছে না? এই 10 মিনিটে গুছাই নিতেছে। যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চাও তাদের জন্য নেক আমল, তবে নেক আমলটা করবা সাবধান, শিরিকের গন্ধ যেন না থাকে। মাওলার কাছে আমল যদি করতে চাও দুইটা দিক নজর রাখা লাগবে 100। একদিক হলো ইখলাস লাগবে 100%, না হয় কবুল হবে না। অন্যদিকে শিরিকের বিন্দু গন্ধ থাকলেও আমল নষ্ট হয়ে যাবে। তাহলে ইখলাস লাগবে, শিরিকের গন্ধ যেন ঢুকতে না পারে। একটার নাম প্রতিরোধক আর একটার নাম প্রতিষেধক। প্রতিষেধক হলো ইখলাস, প্রতিরোধক হলো শিরিক। কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। আমার মাওলার সাথে শিরিকের গুনাহ ক্ষমার যোগ্য না। ওমাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। অতএব ইখলাসের সাথে আমল করো। এবার ইখলাস কি দেখছেন নি? টাইম না থাকলে কেমনে কি করি, কথা কত বাকি, সময় কম, কত কষ্ট। একটা চিৎকারের মজা কি বুঝেন? সমালোচনা তো করতে পারেন বয়া বয়া, আর গজবের ফেসবুক আছে কি সহজ। ঘরের বিছনায় লেফের তলে শুইয়া শুইয়া বাস বিরুদ্ধে লেখতেছে লেখতেছে, আলেমের বিরুদ্ধে লেখতেছে, তো কোনো অনুমতি লাগে না। আফসোস, কত কষ্ট। এরপরে এত কষ্ট করার ফায়দা কি? কি চাই? চিল্লাইয়া সারাটা জিন্দেগি 12 মাস পায়ে ধরে 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 নরম ভাষায় বয়ান করিয়া কি বুঝাই কি বুঝাই বলি না তো চরমনাই না গেলে গুনাহ হবে, পাঁচকল্লি না পড়লে গুনাহ হবে, এই বয়ান তো করি না, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই রে বাবা। তো কি বুঝাইতে চাই? সারা দেশে চিল্লাইয়া বিনয়ের সাথে পাও ধরিয়া বুঝাই। 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করবা না, আর কারো আদর্শ মানবা না। এইটাই হলো অন্ধভক্ত। আল্লাহর অন্ধভক্ত হইয়া গোলামি করো, নবীর অন্ধভক্ত হইয়া তুমি বান্দা নবীর আদর্শ মানো। আর কারো অন্ধভক্ত হওয়া যাবে না, হারাম।
স্পষ্ট হারাম। কারো অন্ধভক্ত হওয়া যাবে না। অন্ধভক্ত হওয়া আল্লাহর, অন্ধভক্ত হওয়া রসুলের। আর অন্যদের ভক্ত হতে হবে চোখ কান খোলা, অন্ধ না। যেই দেখবো রসুলের সাথে সংঘর্ষ, আমি নাই। কারণ আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন আমারও দুশ্মন, আল্লাহর বন্ধু রসুলের বন্ধু আমারও। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও, নেক আমল করো। নেক আমলের জন্য দুই দিক নজর রাখো, একটা ঢুকতেই হবে আর একটা ঢুকতে দেয়া যাবে না। ঢুকতেই হবে 100 নাম ইখলাস, ঢুকতে দেয়া যাবে না বিন্দু, তার নাম শিরিক। শিরিকের মধ্যে ঢুকলে যাইবে আরো 1 ঘন্টা। এবার ইখলাসের মধ্যে ঢুকলে, ইখলাস কারে কয়? বলে ইখলাস মা মা'নাল ইখলাস তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন আগারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ও বান্দা, কোন বিনিময় ছাড়া কাজ করার নাম ইখলাস, কাউকে দেখানোর জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাউর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো আস্তে করে বলেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জন্য খানা খাই, আল্লাহর জন্য বয়ান করি, আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনি। ও বান্দা, কিসের বাহাদুরি করো? হায়াত কিন্তু শেষের দিকে। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। কয়দিন আগে চিত্রাং নামের তুফান গেল, কয়দিন আগে বিদেশ থেকে আমার কলিজার যুবকটা টাকার বস্তা নিয়ে আসছে, জীবনের সব কামাই ঢাললো একটা বিল্ডিং এ, 2 তালা। 2 দিন পরে ঢুকবে বিল্ডিং এ, মাইয়া ফোলা নিয়ে আনন্দ। মাওলার সিদ্ধান্ত পারবে না। রাতে ঘরের বিল্ডিং এর কাজ চলে, অন্য ঘরে টিনের ঘরে ঘুমায়। খাটের মধ্যে আল্লাহর বান্দা যুবক, পার্শ্বে স্ত্রী, পার্শ্বে একটা কন্যা। তুফানের মধ্যে একটা বড় গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া এসে টিনের ঘরে পড়লো, বুকে চাপা লাগলো, 3 জন নাই। এই তো জিন্দেগি রে বাবা। ও যুবক, আমি যে এতক্ষণ বয়ান করছি, বলি না তোমরা চরমনাই যাও, তোমরা তাবলিগে যাও, নাইলে জাহান্নামে যাবা, একবারও বলি না। 2টা স্লোগান কলবে ঢুকাইতে চাই। দল বুঝি না, পীর বুঝি না, বক্তা বুঝি না, আলেম বুঝি না, আমি গোলামি করব আমার আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है খারাপ লাগে ও যুবকেরা অতএব এই যদি কেউ ভালো লাগে তো আজকে থেকে তওবা কর আর গানের কানে ক্যাসেট লাগাইস না গানের তার কানের মধ্যে লাগাইও না ওই যুবকের মতো যদি হয় হালাত আজরাইল যদি আইসা দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগালো বল আমার মাওলার দরবারে কি জবাব দিবি রে বাবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাতা हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअत बाहुजूरे दिन न करदम ताअती اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম কত মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন কত যুবক ছাত্র ভাই ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা ছাত্র ভাইরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা গুনাহগার জাহান্নামের আসামি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি আজকে গুনার কারণে বড় লজ্জা পাই ভয় পাই মনে হয় আমার মতো জাহান্নামী কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা যারা করেছেন দান সদকা যারা করেছেন কবুল